হ্যালো সুন্দরবনের মানুষেরা, বছর ঘুরে আবারও চলে এলো 4th মার্চ। আর 4th মার্চ মানে আমার পদ্মর জন্মদিন। আর এবার ওর 4th বার্থডে থিম ছিল পদ্মর ফেভারিট কোকোমেলন। ওয়াও, আমাদের কেক। ওয়াও, এই টপারগুলো বসবে। This is for আরো জোরে হেইয়ো, জোরসে মারো হেইয়ো, ফুক মারো হেইয়ো। অ্যাজ ইউজুয়াল আগের দিনই আমি যাবতীয় সব রেডি করে রাখি একটু ফটোশ্যুট করব বলে। পদ্মর জন্য কোকোমেলন থিমের টি শার্টটা আমি অর্ডার দিয়ে বানাই। বড় করে জন্মদিন করব না বলে কি আনন্দও করব না? ইচ্ছে ছিল ওর সব বন্ধুদের নিয়ে করার, বাট রোজা চলে আসায় সেটা আর সম্ভব হয়নি। বিকেলে এক ফাঁকে বারান্দায় এক কোণে একটু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। আর এই থিম কেকটাও আমি অনলাইন থেকে অর্ডার করি। ডেলিভারিও অ্যাজ ইউজুয়াল আগের দিনে নিয়ে নিই, কারণ ওনাদের ডেলিভারি টাইমটা একটু বিকেল বা সন্ধ্যের দিকে হয়ে থাকে, তাই আগের দিন নিয়ে নেওয়াটাই বেটার। হ্যালো, 3 তারিখ সন্ধ্যাতেই আমাদের ভিআইপি গেস্ট পদ্মর 2 দিদিরা চলে আসে। আমাদের ভিআইপি গেস্ট চলে আসছে। এক ফাঁকে ঝালমুড়ি বানিয়ে নিলাম। ঝালমুড়ি ছাড়া কি আড্ডা জমে? পরের দিন যথারীতি স্কুলে যাওয়ার জন্য আজ পর্যন্ত ওকে একবারও বলা লাগেনি। স্কুলের নাম শুনলে ঝটপট উঠে প্রস্তুত। এসে রান্না সারতে লেগে গেলাম। মেনু খুবই সাধারণ। যাও। এই ফাঁকে চলে এলো আমাদের আরও 2জন ভিআইপি গেস্ট। তাদের ওয়েলকাম করে ফের কিচেনে আবার চলে আসলাম। আসলে সবাই মিলে হইচই করতে করতে কাজ করার মজাই আলাদা, কি বলেন আপনারা? এদিকে সবাই মিলে হইচই করতে করতে বেলুন ফুলানোও হয়ে যাচ্ছে। যেহেতু কোকোমেলন থিম, তাই একটু কালারফুল বেলুন নিয়েছিলাম। কমলা ফুল, সুন্দরী, এই যে। স্নান সেরে সবার আশীর্বাদ আর আদর নিতে ব্যস্ত হয়ে যায় আমাদের বার্থডে গার্ল। 3 কন্যাকে থালি সাজিয়ে দিলাম।
পদ্ম এখনো নিজের হাতে ঠিক মতো খেতে পারে না, তবে চেষ্টা করে। মুখে দাও। এদিকে গিফট পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়ে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হ্যান্ডমেড জিনিস থাকবে না আর তা কী করে হয়। সম্পূর্ণটা সাজানোর পর মিশি নিন্নি ব্যস্ত হয়ে যায় তাদের আদরের টুকরার ছবি তুলতে। সকাল থেকে দিদিরা তার বোনের জন্য কার্ড বানাতে ব্যস্ত ছিল। পদ্ম দিদিদের রিটার্ন গিফট দেয়। সবাই মন ভরে অনেক আশীর্বাদ দেয় আমাদের পদ্মকে, আর আমাদের কোকোমেলন লজ্জায় দৌড়ে পালাতে পারলে বাচ্চা। কেক মিষ্টি খাওয়ার পর একটু চা পর্ব না হলে আসলে জমে না। এদিকে নিন্নির দেয়া ড্রেস পরে দাদু ভাইয়ের দেয়া ললিপপ খেতে খেতে বিদায় বেলা যে চলে এলো সেটা টেরই পায়নি আমাদের আহ্লাদি। বুঝতে একটু দেরি হলেও প্রচুর কান্না করে তার দিদি আর দাদু ভাইয়ের জন্য। আমার পদ্মর জন্য সকলে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন সে একজন প্রকৃত রূপে মানুষ হতে পারে।